হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে দেখতেই পাচ্ছেন তিনতলা ফাউন্ডেশনের জন্য একটি কাজ চলাকালীন আমরা আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো এই কাজের মধ্যে কটি রুম হবে, কটি বেডরুম হবে, সব কিছু ডিটেলস আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। যদি আপনারা এই যে লক্ষ্য করেন, এটি কিন্তু বিটার পর্যন্ত গাঁথনির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমরা দেখেন মশলা দিলে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এখানে যদি আমরা মশলা দিয়ে লেপ দিয়ে দিই তাহলে কিন্তু গাঁথনির জন্য অনেকটাই ভালো। কারণ হচ্ছে কি, এখানে অনেক উচ্চতা, প্রায় 5 ফিটের মতো উচ্চতা। 5 ফিট পর্যন্ত বালু ভরাট করা হবে। অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আপনারা আহ, বালু ভরাট করেন তাহলে আপনাদের জন্য অনেকটাই ভালো। আর যদি মাটি ভরাট করেন তাহলে এখানে কিছুদিন পরে দেখা যায় আপনাকে এটা যে পানি মারতে হবে, ফ্লোর ঢালাই ক্ষেত্রে পানি মারতে হবে। বিল্ডিং এ পানি মারার সময় অনেকটাই পানি পড়বে। তার ক্ষেত্রে দেখা যায় কোনো চেক হয়ে যায়, এই মাটিটা টাইট হয় না। কিছুদিন পরে দেখা যায় মাটিটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু মাটিটা টাইট, সেখানে দেখা যায় মাটিটা দেবে যায়। মানে যদি আপনার ফ্লোরে যদি আপনারা বালু ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। এই কারণে আপনারা, আমরা এখানে বেড়া দিয়ে বালু আনার চেষ্টা করতেছি। গাঁথনি করতে আসতে আমরা 1 সপ্তাহ হয়ে গেছে। এই কারণে কাজটা বন্ধ রাখছি, যাতে গাঁথনিটা কিছুদিন পরে শক্ত হয়ে যায়। শক্ত হলে আশা করি অনেক সময় দেখা যেতেছে কি, অনেক জায়গায় উম, শুধু ব্রিক ওয়ালের জন্য আমরা বিভিন্ন ভিডিও দেখে থাকি, ব্রিক ওয়ালের জন্য তারা ভালো বরাদ করে ডেজার দিয়ে এই ওয়াল গুলা পড়ে যায়। তো আমাদের এটা ফাউন্ডেশনের কাজ, আশা করি কোনো সমস্যা হবে না। এখানে যেহেতু আমরা 5 ফিট পর্যন্ত বালু বরাদ করবো, আশা করি আমরা কোনো সমস্যা হবে না। আমরা আপনারাও অবশ্যই জানাবেন যে এখানে আমরা যে 5 ফিট করে বালুগুলো বরাদ করতেছি কোনো সমস্যা হবে কিনা। এবং এখানে আপনাদের সামনে দেখে দিচ্ছি, এখানে কিন্তু 6টা বেডরুম হবে এবং একটা সিট রুম হবে এবং একটা ড্রয়িং রুম হবে। তার ভিতরে এদিকে আপনাদেরকে যদি দেখে আমি, এদিকে একটা বেলকনি আছে, দুই পাশে দুইটা বেলকনি, এবং বিল্ডিং এর সামনে একটি পোর্চ আছে। এছাড়াও বিল্ডিং এর কাজ যখন আবার স্টার্ট হবে আপনাদেরকে অবশ্যই আহ, এই কাজের ভিডিওগুলো আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আর যদি আপনারা এই বিল্ডিং এর ভিডিওগুলো দেখতে চান, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। যদি আমাদের পেজটা ফলো করে রাখেন তাহলে আমি যেহেতু এই বিল্ডিং এ কাজ করবো শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদেরকে এই বিল্ডিং এর পুরো কাজ এ টু জেড আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো। তাহলে আপনারা একটা বিল্ডিং করতে কেমনি কি করা লাগে, কি কি কাজ, কি কি করণীয়, আপনাদেরকে সবকিছু এই বিল্ডিং এর সবকিছু আমি আপনাদেরকে এই পেজে, আমার এই পেজে আপলোড করে রাখবো ভিডিওগুলা। আপনারা যদি আমাদের এই বিল্ডিং এর ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। এবং আমাদের কাজের যে কোয়ালিটি গুলা যেমন আপনারা অবশ্যই জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন শর্ট কলমের মধ্যে কিন্তু আমরা ফ্লোর দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে ফ্লোর দিয়ে যদি আপনারা মিনিমাম এক সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত যদি পানি মারেন তাহলে কিন্তু আপনাদের শর্ট কলমটা অনেকটাই ভালো থাকবে। আর এটাই উত্তম, এখানে শর্ট কলমের মধ্যে দেখতেছেন আমরা এখানে কিন্তু দিয়ে সকাল বিকাল পানি বাড়াইতেছি। কারণ হচ্ছে কি, একটা কলম যখন আপনারা সকাল বিকাল পানি বাড়াবেন এটা কিন্তু টেম্পারটা অনেকটাই ভালো হয়ে যায়। আর আমাদের কাস্টমার যে কোয়ালিটি গুলো দেখতেছেন কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর যখন কাম স্টার্ট হবে অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত এই বিলিং এর ভিডিও গুলো দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।